বন্ধুরা, এই দিনের আলো আস্তে আস্তে ফুটেছে আর আমরাও ভুবনেশ্বর ঢুকছি। ট্রেনটা স্লো হয়ে গেছে আর আমরা এই বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে বাস ধরবো। আমরা অটোতে যাই না, এসি বাস স্মুথলি যায়, কি সুন্দর, মাত্র 30 টাকা ভাড়া আর সে জায়গায় 300 টাকা অটো নেবে। তো সেই কারণে আমরা বাসেই যাই আর বাসে আমরা উঠেও গেছি, সাথে সাথে বাস পেয়ে গেছি আর আমরা এমসে পৌঁছেও গেছি। আর আমাদের এই দেখেছো এরকম সবাই সাইডে সাইডে, এগুলো রাত্রেবেলাতেও থেকে যায় এরকমভাবে ওরা, আর অনেকে লাইনও দেয় সকালের থেকে, অনেক সকাল থেকে লাইন দেয়। এখন অবশ্য অনেক সিস্টেম ভালো করে দিয়েছে, এখন লাইনের অত ঝামেলা থাকে না, আভা করে টিকিট করতে হয়। আমি আভা লাইনে দাঁড়িয়েছি আর জনসমুদ্রটা একটু দেখে নাও বন্ধুরা, এটা কাউন্টার টিকিটের জায়গা। এখন আমাদের কাজ শেষ হলো আর এই বেরালাম এমস থেকে, আর এইবারে স্টেশনের পথে। চলো, আমি সারাদিনের ভিডিও করিনি, কারণ ভেতরে ভিডিও করলে সিকিউরিটি গার্ড বকে আর কি। আর আমরা এই মেডিসিন দোকানেও চলে এসেছি, এখান থেকে একটু মেডিসিন নেব, দিয়ে তারপরে বাস ধরে একদম স্টেশন। ট্রেনের অপেক্ষায় সবাই বসে আছে, কেউ শুয়ে আছে, আমরাও এখানে বসেছি আর টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা একটু খেয়ে নিয়ে তারপরে ট্রেনে উঠবো আর কি। আর এই যে কৌশিক খাচ্ছে। ট্রেন ধরবো, কোথায় ট্রেন? 11:40 আমাদের ট্রেন। ভোরবেলায় পৌঁছবো, ঘুরে তারপরে ওই সকালের লোকালটাতে। বন্ধুরা, গ্রামে পৌঁছে গুড মর্নিং বন্ধুরা। আর এই এক্ষুনি 10 মিনিট হলে এসেছি, আর এসে করে স্নান করে নিলাম আর একটু রেস্টও করতে হবে। তো শরীরটা একদম ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড লাগছে। আর এসে করেই একটা দারুণ জিনিস দেখলাম, তোমাদের কাছেও শেয়ার করব। চলো সেই দারুণ জিনিসটা দেখাই। এই দেখো একটা ফুল, দেখেছো কি সুন্দর ফুলটা ফুটেছে এই গাছটাতে। যে এই দেখো গাছটা, এই যে এই গাছটা আমি জানতাম যে পাতারই বাহার, দেখতে সুন্দর লাগে, কিন্তু এটাতে যে এত সুন্দর ফুল দেয় আমি সেটা জানতাম না। মানে এত সুন্দর লাগছে ফুলটার, কত বড় ফুলটা ফুটেছে। এটা কখন কুড়ি হলো বুঝতেও পারিনি। এই দেখো, মানে এসে আমি এই ফুলটা দেখে করে আমার মনটা ভরে গেল, দারুণ লাগছে ফুলটা। আর এটা যে কি নাম আমি তাও জানি না। গাছ ভালোবাসি, যেখানেই ভালো লাগে গাছ এনে লাগিয়ে দিই। এটাকে আরো যত্ন করতে হবে, এত সুন্দর ফুল দিচ্ছে। তো বন্ধুরা, একটু শুয়ে পড়ি, 2 রাত শোয়া হয়নি আর ভীষণ টায়ার্ড লাগছে। একটু শুয়ে তারপরে উঠে তোমাদের সাথে কথা বলবো। একটু শুয়ে উঠলাম, শরীরটা কি যে খারাপ লাগছে কি বলবো আর, কিন্তু উপায় নেই, একটু তো রান্না করতেই হবে। ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি আর এই 2 পিস মাছ ভাজছি আর ঘি মাখিয়ে খেয়ে নেবো। আর আজকে আর একটুও ভালো লাগছে না। আর সোনু তো নেই, সোনু ওর বম্মার কাছে আছে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর আমি একটু শুধু কাপড়গুলো দিয়ে দেবো এতে ওয়াশিং মেশিনে, দিয়ে করে আর এইটুকু করে নিই। আজকে আর কিছু কাজ করতে ইচ্ছা করছে না, শুধু ঘরগুলো মুছবো না, শুধু ঝাঁটিয়ে দেবো ব্যাস। যখনই ঘরে কোনো তরকারি সেরকম থাকে না, তো আমার যেমন ঘিটা একটু খেতে ভালো লাগে না, কৌশিক আবার ঘি প্রচুর পছন্দ করে। তো আমি একটা নতুন রেসিপি বানিয়ে নিই। এই রেসিপিটা মা বানাতো যখন স্কুলে যেতাম, তাড়াতাড়ি কিছু না করতে পারলে এরকম করে মা দিত আর কি। তো আজকে ওটাই করছি, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ভাজা। এটা দিয়ে ভাত মাখিয়ে খেতে এত ভালো লাগে বন্ধুরা, কোনো দিন করে খেয়ে দেখো, দেখবে খুব টেস্টি হয়। আর আজকের মেনু এই যে পেঁয়াজটা ভেজেছি, আর দেখছো দেখতে কি সুন্দর লাগছে। আর
এই যে মাছ ভাজা আর আলু সেদ্ধ মাখাবো আর ঘি, ব্যাস। আমি অবশ্য ঘি খাবো না। তো চলে এলাম সোজা ডাইনিং টেবিলে। আর দেখো আমি ভাতটা মাখিয়ে তোমাদের দেখাচ্ছি। কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বেশি তেল খাওয়া ঠিক না, আমিও জানি। আমি ভীষণই স্বাস্থ্যকর খাবারই রান্না করি, তেল কম দিই, কিন্তু এক আধ দিন খেলে কিছু হয় না। আর এই শুকনো লঙ্কার প্রতি আমার একটা আলাদাই নেশা আছে। তো শুকনো লঙ্কা ভাজা আমার খেতে ভীষণই ভালো লাগে। আর এরকমভাবে শুকনো লঙ্কাটা চটকে আর দেবে, দিলে আরও টেস্টি হবে। আর সুন্দর করে এরকমভাবে মাখবে ভাতটা। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।